আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি। তো আজকে ঢেঁড়সের একটা রেসিপি করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে ঢেঁড়স ঢেঁড়স বলে, কেউ ভেন্ডি বলে। তো এটার একটা রেসিপি বানাবো। তো প্রথমে হচ্ছে এই দুই সাইডটা কেটে নেব, তারপর একটু চিড়ে নেব, দেখবো যে এর মধ্যে পোকা টোকা আছে কিনা। তারপরে ফিরে আসলাম। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। এই যে দুই সাইডটা কেটে নিয়েছি এবং মাঝখানটা বটির আগা অথবা ছুরি দিয়ে ফেড়ে নিলে দেখা যাবে ভেতরটা দেখে নিতে হবে। এটা এবারে মাখিয়ে এভাবে একটু মাখিয়ে নিয়ে এগুলো তেলের উপরে দিয়ে একটু ভেজে নেব। এভাবে একটু ভেজে নেব আমি। আমি কিছুটা ভেজে নিয়েছিলাম আগে, আর এখন বাকিটা ভেজে উঠিয়ে নিচ্ছি। ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে জিরা দিব একটু, আর ওই যে মশলা দিব, এটা দাও তো, একটু শুকনো মরিচ। গরম হয়ে গেছে, রেখে দিয়েছি। তো শুকনো মরিচটা একটু লাল লাল ভেবে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ, একটু কাঁচামরিচ, দিয়ে দিলাম একটু। এগুলোতে মশলা খুবই কম দেওয়া লাগবে, এগুলোতে হালকা মশলা দিব। আমি এই যে ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে লবণ, এটা মরিচের গুঁড়া এত দিব না, এটা হচ্ছে আদা, এটা পেঁয়াজ, এটা রসুন, জিরাটাও এত দিব না। এগুলো দিব। এবারে হলুদের গুঁড়া দিব, হলুদের গুঁড়ো দিব। এবারে হালকা একটু পানি দিব, না হলে মশলাটা পড়ে যাবে। এবার আমি একটু টক দই দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা কষানো আমার এই পর্যায়ে আসছে। এখন আমি এগুলাকে দিয়ে দিব, দিয়ে হালকা ভেজে নাড়ব। কিছু কিছু ঘরে তো একটু বেশি ভাজা হয়ে গেছে, হালকা হাতে নাড়ব এগুলো। টক দই দিয়েছি তো, এই জন্য একটু চিনি দিব, হালকা একটু দিয়েছি, আর একটু দিলাম সামান্য। যারা টক বেশি পছন্দ করেন তারা না দিতে পারেন, সমস্যা নেই, ভালো লাগবে। আমি একটু দিলাম। একদম মাখা মাখা হবে। তো আমার রেসিপিটা হয়ে গেল, দেখেন কত সুন্দর লাগছে। তা আপনারা বাসায় ট্রাই করে খেয়ে কমেন্টে জানাবেন। খুব মজাদার রেসিপিটা, ভালো লাগবে আশা করছি। ভালো থাকবেন, যে যেখানে আছেন। আসসালামু আলাইকুম।